আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলোচ্য বিষয় ঈদের রাত ও দিন। ঈদ অর্থ আনন্দ উৎসব যা বারবার ফিরে আসে। ফিতর অর্থ রোজা ভঙ্গ করা। ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব। উৎসব মানেই হাসি খুশি আর আনন্দ। ঈদের দিন মুসলমানরা আনন্দ উদযাপন করে থাকেন, পরিবার পরিজনের সঙ্গে খুশি ভাগাভাগি করেন, উচ্ছ্বাস প্রকাশের মধ্য দিয়ে মেতে ওঠেন ঈদ আনন্দে। প্রায় 1450 বছর আগ থেকে এ উৎসব পালন করে আসছে বিশ্ব মুসলিম সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে দেখেন মদিনাবাসী বছরে দুদিন আনন্দ উৎসব পালন করে। সেই উৎসব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলে তারা জানায়, জাহেলি যুগ থেকে আমরা এই দুই দিন উৎসব পালন করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এ দুই দিনের বদলে উৎসবের জন্য অন্য উত্তম দুটি দিন দিয়েছেন। তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সুনানে আবি দাউদ 161। সেদিনের পর থেকে মুসলিম জাতি সমহিমায় সগৌরবে বছরে দুটি ঈদ উৎসব পালন করে আসছে। ঈদ যেমন আনন্দের তেমনই ইবাদতেরও। ঈদের দিন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আমরা জানি যে ইসলামের নীতিমালা অনুযায়ী আগে রাত, তারপর দিন শুরু। এই জন্য রাত থেকেই আমাদের উচিত পালনীয় নেক আমল শুরু করার প্রত্যাশা রাখা। ঈদের রাতে যে আমল আমরা করব: 1 নাম্বার, ঈদের চাঁদ দেখে দোয়া পাঠ করা তথা শাওয়াল মাসের চাঁদ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। অতঃপর মাগরিব সালাত আদায়, খানা পিনা ইত্যাদি মানবীয় কাজ করে ঈশা সালাত আদায় করে ঘুমিয়ে যাওয়া এবং শেষ রাত্রিতে জাগ্রত হয়ে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সালাত আদায় করা এবং সময় মতো ফজর সালাত জামাতের সাথে আদায় করা। 2 নাম্বার, অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, প্রয়োজনে ফজরের সালাতের পর ঘুমিয়ে না যাওয়া। 3 নাম্বার, ঈদের দিন সকালে মিসওয়াক করা। অবশ্যই অন্য মুসলমান ভাইয়ের কথা চিন্তা করে আমাদের মুখের দুর্গন্ধ যেন না ছড়িয়ে পড়ে, এজন্য মিসওয়াকের গুরুত্বে বিশেষভাবে আমল করা। 4 নাম্বার, গোসল করা। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। সহিহ বুখারী 130। ঈদের দিন গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। সুনানে বাইহাকি 5920। গোসল করলে শরীর সতেজ থাকে এবং মন ফুরফুরে হয়। এতে ঈদের দিনে আমল এবং আনন্দ উদযাপনে বাড়তি ভালো লাগা কাজ করে। 5 নাম্বার, ঈদের দিন সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুন্নাত। সুন্দর জামা কাপড় পরা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন একটি জুব্বা ছিল যা তিনি 2 ঈদ ও জুমার দিন পরতেন। সহিহ ইবনে খুজাইমা 1765। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার ওপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। সহিহ আল জামে 1887। 6 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও সুগন্ধি ব্যবহারের উপদেশ দিতেন। ঈদের দিনের সুন্নতগুলোর মধ্যে অন্যতম হলো সুগন্ধি ব্যবহার করা। মুস্তাদরাকে হাকিম 7560, দররুল মুখতার 2168। 7 নাম্বার, ঈদের সালাতে
আগে ও পরে খাওয়া। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে খেতেন না। মুসনাদে আহমদ 1422। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার আগে আর ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর কিছু খাওয়া সুন্নাত। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে কিছু খেতেন না। তিরমিজি 545। 8 নাম্বার, সাদকাতুল ফিতর আদায় করা। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদকা আদায় করলো তাই গ্রহণযোগ্য সাদকাতুল ফিতর। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের পর তা আদায় করলো তা সাধারণ দানের অন্তর্ভুক্ত বলে গণ্য হলো। আবু দাউদ 1609। ফিতরা দান করা। রমজান মাসে রোজার যে ত্রুটি হয়েছে তা পূরণার্থে অভাবগ্রস্ত আর গরিবদের যে খাদ্য সামগ্রী দান করা হয় তাই হলো সাদকায়ে ফিতর। হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করার আদেশ দিলেন। সহিহ বুখারী 1503। 9 নাম্বার, হেঁটে ঈদগাহে যাওয়া। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন। তিরমিজি 1295। ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সুন্নাত হলো ঈদগাহে হেঁটে যাওয়া। তিরমিজি 533। 10 নাম্বার, ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নাত। তাই ঈদগাহে এক রাস্তা দিয়ে গমন এবং ঈদগাহ থেকে অন্য রাস্তা দিয়ে প্রত্যাগমন করা। এই মর্মে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন। সহিহ বুখারী 986। 11 নাম্বার, ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্য বর্ণনা এসেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া 'আযযা জুদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। খুতবা শোনা। ঈদের নামাজ শেষে ঈদের খুতবা শ্রবণ করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়ত মোতাবেক খুতবা শ্রবণ করা ওয়াজিব। হযরত আব্দুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের নামাজ শেষ করলেন, বললেন, আমরা এখন খুতবা দেব। যার ভালো লাগে সে যেন বসে, আর যে চলে যেতে চায় সে যেতে পারে। আবু দাউদ 1157। 12 নম্বর, ঈদের দিন একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার এবং আপনার যাবতীয় ভালো কাজ কবুল করুন। 13 নম্বর, ঈদের নামাজের আগে কিংবা পরে ঈদগাহে নফল নামাজ পড়া
মাকরু। ঈদের নামাজের পর ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নাত। হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজের পর ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। ইবনে মাজাহ 1293। 14 নম্বর, কোলাকুলি করা। পরস্পরের ডান গলা মিলিয়ে আন্তরিকতার সঙ্গে একবার কোলাকুলি করা এবং পাঠ করা আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। 15 নম্বর, হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ ও সামঞ্জস্য বিধান করবে সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আবু দাউদ 4031। 16 নম্বর, মদিনাবাসীগণ উত্তর দিলেন, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা এ 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ 2টি দিন দিয়েছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। আবু দাউদ 1134। 17 নম্বর, এতিম ও অভাবীকে পানাহার করানো। ঈদের দিন এতিমের খোঁজ খবর নেওয়া, তাদের খাবার খাওয়ানো এবং সম্ভব হলে তাদের নতুন কাপড়ের ব্যবস্থা করে দেওয়া চাই। এটা ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীকে খাদ্য দান করে না। সূরাতুদ দাহর আয়াত নাম্বার 8। 18 নম্বর, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া। ঈদের দিন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া ও তাদের বাড়ি বেড়াতে যাওয়া চাই। পাশাপাশি প্রতিবেশীর ও খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, আর সদ্ব্যবহার করো মাতা পিতার সঙ্গে, নিকটাত্মীয়ের সঙ্গে, এতিম, মিসকিন, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী পড়শি, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সঙ্গে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদের যারা দাম্ভিক, অহংকারী। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। 19 নম্বর, মনোমালিন্য দূরীকরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমানের জন্য বৈধ নয় যে তার ভাইকে 3 দিনের বেশি সময় সম্পর্ক ছিন্ন রাখবে। তাদের অবস্থা এমন যে দেখা সাক্ষাৎ হলে একজন অন্যজনকে এড়িয়ে চলে। এ দুজনের মাঝে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে আগে সালাম দেয়। সহিহ মুসলিম 6697। 20 নম্বর, রোজা না রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন, তা হলো ঈদুল ফিতরের দিন এবং কুরবানির ঈদের দিন। সহিহ মুসলিম 1138। ঈদের দিন বর্জনীয়। 1 নম্বর, ঈদের দিন এমন কোনো কাজ করা উচিত নয় যা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 2 নম্বর, ঈদের আনন্দ করতে গিয়ে অমুসলিমদের আদর্শ ও সংস্কৃতি মুসলমানদের জন্য গ্রহণ করা উচিত নয়। 3 নম্বর, ঈদের দিন আনন্দের নামে যে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম বর্জন করা মুমিন মুসলমানদের জন্য আবশ্যক। 4 নম্বর, ঈদ উৎসব উদযাপনের নামে যে কোনো প্রকারের অশালীন খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকা আবশ্যক। 5 নম্বর, ঈদের আনন্দের নামে নারী পুরুষের বেশ বা পোশাক পরা এবং পুরুষ নারীর বেশ বা পোশাক পরা নিষিদ্ধ। 6 নম্বর, ঈদের আনন্দের অজুহাতে ঈদের দিন বাদ্যযন্ত্র বাজানো, নাচানাচি করা, পটকা ফোটানো বা যে কোনো আতশবাজি সম্পূর্ণ বর্জন করা আবশ্যক। 7 নম্বর, ঈদের আনন্দের নামে নারীদের বেপরদায় বাইরে বের হওয়া বর্জনীয় কাজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।